আজকে সকাল সকাল ঘুম থেকে সেলিম ভাই আমাদেরকে উঠালো এবং বলল যে আজকে আমরা সবাই একসাথে মিট করব। তো আজকে সেলিম ভাই বলেছিল যে ভাবির বাসায় আসবে, যার জন্যই মূলত ভাবির বাসায় চলে আসা। ঈদের 4th ডেতে ভাবির বাসায় এসে আমরা কি কি করলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তুমি আর আমি ভাইরা অলরেডি ভাবির বাসায় চলে গিয়েছিল। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছিলাম ভাবির বাসায়। একদমই রাস্তাঘাট ফাঁকা, কারণ ঈদের 4th ডে। আর তাছাড়া এরকম ফাঁকা রাস্তায় ঘোরার মজাটাই অন্যরকম। এই তো ভাবির বাসায় আমরা চলে এসেছি। এই গাছটায় সবসময় এত সুন্দরভাবে ফুল ফুটে, যেটা দেখলে আসলে মনটা ভরে যায়। ঈদের দিন ভাবির বাসায় আসা হয়েছিল, আর এই তো আজকে আসলাম। লিফটে ওঠার সময় আয়নাতে একটু নিজেকে দেখে নিলাম। বাসা কাছে হয়, ভাবির বাসায় আসতে ওরকম সময় লাগে না, এই জন্য ভাবির বাসায় খুব তাড়াতাড়ি আমরা চলে আসলাম। এই তো ভাবির বাসার ভিতরে ঢুকে গেলাম। পিঙ্কি ভাবি অলরেডি বসে আছে। রসি যাচ্ছিল ভাইয়ার রুমে তার ভাইদের সাথে গল্প করার জন্য। এখানে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। আর আমি এদিকে গল্পের ফাঁকে ফাঁকে একটু করে সবকিছু ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে আমার আরেকটা ভাতিজি, গরু মাংস রান্না করেছিল, যেটা আমাদেরকে খাওয়াবে বলে পরোটা ভাত ছিল। গরু মাংসের রেজালা ভাবির হাতের খুবই মজার হয়ে থাকে। আমি অবশ্যই কখনো ট্রাই করব ভাবির হাতের রেজালাটার আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার। এই মাংসটা খাওয়ার জন্য এই পরোটাটা তো মাস্ট বি চাই, সেটাই ভাবি আমাদের জন্য ভেজে দিচ্ছিল। ভাবি একদিকে পরোটা ভাজছিল, অন্যদিকে ভাবি কথা বলছিল, আমিও কথা বলছিলাম, ভাবিকে একটু সঙ্গ দিচ্ছিলাম। অন্যদিকে আমি একটু মিরর সেলফিটা নিয়ে নিলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে বলবেন এই ড্রেসটায়। অনেকদিন পরে আসলে আমরা একসাথে হয়েছি, একসাথে গল্প করছি, একসাথে একটু সময় কাটাচ্ছি। আমরা অনেক স্নেহাকে মিস করি। আসলে এই বাসাটা এখন স্নেহা ছাড়া একদমই ভালো লাগে না। ভাবির হাতের মজার সেমাই, গরু মাংস রেজালা, যেটার জন্যই পরোটা ভাজা, আর ভাবির হাতের মজার পাস্তা, যেটা আমার খুবই ফেভারিট। আর তাছাড়া আপনার ভাইয়া তো সবসময় একটু ব্যস্ততার সময় পার করে, এই যে ফোন নিয়ে সে ব্যস্ত। তো এখন আমাদের খাওয়ার পর্ব শুরু। পিঙ্কি ভাবি পাস্তা বেড়ে নিচ্ছে, ভাবির হাতের পাস্তা বলে কথা। এদিকে সবাইকে ভাবি ডেকেছে খাবার খাওয়ার জন্য। এখন আমরা সবাই বসে বসে ভাবির হাতের মজার মজার খাবারগুলা খাবো। শুরুতেই আমরা মাংস পরোটাই ট্রাই করছিলাম। এদিকে আলিবা একটু পাস্তা নিয়েছে, ভাবিও একটু পাস্তা নিয়েছে। আপনাদের ভাইয়া দেখুন মাংস পেলে যে কি ভালো লাগে, তার গরু মাংস খুবই ফেভারিট। আমি ওইদিকে পরোটা আর মাংস নিয়ে নিয়েছি। খুবই মজা লেগেছে, এত মজার লেগেছে ভাবির হাতের এই মাংসটা। আমি বলেছি ভাবি নেক্সট টাইম ঈদে তোমার বাসায় আসলে আমি শুধু এই গরু মাংস রেজালাটাই খাবো। এদিকে আমি স্নেহার রুমে যাই, ওখানে গিয়ে আমি স্নেহার ড্রেসিং টেবিলে একটু নিজের চুলগুলোকে ঠিক করছিলাম। তাছাড়া আমি ওর রুমটাকে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম, বিকজ আমি জানি ও ব্লগটা যখন দেখবে তখন ও দেখবে এই ব্লগটা, ওর রুমটা এখন কি অবস্থায় আছে। ওর রুমটা একদমই ভাবি সুন্দরভাবে ঠিকঠাক করে রেখেছে। এদিকে ভাবির ছোট বোন শান্তাপু চলে এসেছিল ভাবির বাসায়। ভাবি আর শান্তাপু আজকে তার ভাইয়ের বাসায় যাবে দাওয়াতে। আমরাও এদিকে চলে যাচ্ছিলাম আমাদের বাসায়। আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবে। আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমরা সেলিম ভাইয়ের এখন ভাবির বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।